নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। এটা আমাদের কলকাতা বেনারস পর্বের চতুর্থ পর্ব। তো আমরা কালকে পৌঁছেছিলাম রাঁচি থেকে আমাদের নিজস্ব গাড়ি করে বেনারসে। গুড মর্নিং। আজকে এখন 11টা বাজে, শুরু হলো আজকে আমাদের যাত্রা। সকালবেলা শুরু করিনি, কালকে খুব টায়ার্ড ছিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমরা বেরোচ্ছি, বেরিয়ে যাব সারনাথ টেম্পলে। তারপর আরও অনেক সাইট সিন আছে, তো সব নাম জানি না। তো চলুন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যাচ্ছে। এই যে আমরা 5 জন এই হোটেলে কালকে রাত্রেবেলা ছিলাম। নাম হচ্ছে আশীর্বাদ গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের কালকের রাত্রের হঠাৎ পাওয়া একটা ঠিকানা, খুব ভালো সুন্দর। আর এই হচ্ছে এরিয়াটা, এখানে প্রচুর মঙ্ক বুদ্ধিস্ট এরা রয়েছেই। তো বেশ ভালো সুন্দর এরিয়া, শান্তশিষ্ট। এবার চলুন বেড়াতে যাই। আর আমরা এখন চাইনিজ টেম্পলে ঢুকছি। এই হচ্ছে চাইনিজ টেম্পলের ফ্রন্টটা। এবার চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। এটা বেনারসের একটি বিখ্যাত চাইনিজ টেম্পল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখানের যে সাঁচি সারনাথের বিভিন্ন স্ট্রাকচার রয়েছে সেগুলো কৃত্রিমভাবে সাজানো রয়েছে। তবে একটা জিনিস না বললে নয়, এখানে কিন্তু ভীষণভাবে শান্তি বিরাজমান। তো আপনারা যখন এই মন্দিরগুলোয় ঢুকবেন তখন কিন্তু সেটা অনুভব করতে অবশ্যই পারবেন। আগেই দেখিয়েছিলাম বেনারসে এসে কিন্তু আমরা সেই মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি থাকতে পারিনি। এটা অবশ্যই আমাদের দুর্ভাগ্য ছিল, কিন্তু দুর্ভাগ্য হলেও সৌভাগ্যের একটা কারণ হলো আমরা কিন্তু সারনাথের ঠিক কাছেই রয়েছিলাম। আমরা বাজারে ঢুকে পড়েছি, এই হচ্ছে বাজার। আমরা এবার একটু চা খেয়ে নেবো এই দোকানটায়, তারপরে যাব সারনাথ টেম্পলে। পরোটা আর আলু ফুলকপির ঝোল দিয়ে আজকে সারলাম ব্রেকফাস্ট। সঙ্গে ছিল অবশ্যই সুন্দর দুধ চা। আমরা এখন সারনাথ টেম্পলের একদম কাছে চলে এসেছি। এই হচ্ছে সারনাথ টেম্পলের পুরো এরিয়াটা, ভীষণ সুন্দর লাগছে। এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বুদ্ধিস্ট টেম্পল। তো এটা সারনাথের বুদ্ধিস্ট টেম্পল। আর আসল যে ঐতিহাসিক যে স্ট্রাকচারগুলো বা নিদর্শনগুলো পাওয়া গেছিলো সেটা কিন্তু আরেকটা অন্য জায়গায়। এটা অ্যাকচুয়ালি একটা মন্দির। তো খুব সুন্দর, শান্তশিষ্ট সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে। আসলে অবশ্যই খুব ভালো একটা অনুভূতি হবে। এই টেম্পলের দেওয়ালে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন বুদ্ধদেবকে নিয়ে কাহিনী চিত্রিত রয়েছে। আর এই জায়গাটা হলো এই মন্দিরের সারাউন্ডিং এরিয়া। এখানে আপনি সারা দিন আপনার অবসর সময় অবশ্যই কাটাতে পারবেন। সারনাথ টেম্পলের ভেতরটা, এখানে সুন্দর একটা স্ট্রাকচার করা আছে গৌতম বুদ্ধ আর তার শিষ্য মানে মঙ্ক যারা তারা বসে আছে, বেশ সুন্দর, দারুণ সুন্দর সিস্টেম। এখানে একটা যেটা বলার যে আমাদের হিন্দু টেম্পল, এটা হিন্দু ধর্মের কোনো বিরোধিতা নয়। হিন্দু টেম্পলে কী হয়, ফটো তোলা ভিডিওগ্রাফির জন্য মানে টিকিট কাটতেই হবে, কিন্তু এখানে একটা ভালো সিস্টেম কি
যে আপনি ডোনেশন হিসাবে 20 টাকা দিন বা ভিডিওগ্রাফির জন্য 100 টাকা দিন, এটাই কিন্তু লেখা। কারোর সঙ্গে কোনো জোর জবরদস্ত কিছু না, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। মানে এখানে কিন্তু মানুষের ভক্তি আছে, এটাই আর কি। বেশ সুন্দর লাগলো আমার এই টেম্পলে এসে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরেকটি জৈন মন্দিরের কাছে। তো জৈন মন্দিরের ভেতরে যেটা হলো, সেখানে ফটো তোলা একেবারেই নিষিদ্ধ ছিল, তাই ফটো আর তুললাম না। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সেই মেন জায়গায় যাওয়ার জন্য। আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে, এখানে ঢুকতে গেলে কিন্তু অনলাইন টিকিট কাটতে হয়। এর পেছনেতে হচ্ছে এগুলো রয়েছে, কিউআর কোড রয়েছে, এখানে সব ইনস্ট্রাকশন রয়েছে, ওই অনুযায়ী টিকিট কাটতে হয়। অনলাইন টিকিট কেটে এবার ঢুকছি। এখানে স্ক্যান করা হয়ে গেছে, এখানে সব স্ক্যান করছে। আর এখানে যেটা ব্যাপার বলার, যে প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো বোতল নিয়ে আসবেন না, কারণ যদি নিয়েও আসেন তাহলে ওগুলো কিন্তু ফেলে যেতে হবে, এইটুকু। প্রাগৈতিহাসিক জায়গাটা এত বড় যে আপনার এই সারনাথ ঘুরতেই প্রায় একটি বেলা কেটে যাবে। আমরা এখন মেন স্তূপের কাছেই আছি। যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্ধ যারা ব্লাইন্ড তাদের ইনফরমেশন, তাদের জন্য স্পেশালি। আর এখানে আছে কিউআর কোড আছে, এই কিউআর কোডে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। আর আমার পেছনেই হচ্ছে সেই অশোকা পিলারটা। চলুন দেখা। ভেতরে ঢুকে পড়েছি, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিউজিয়াম। এইখানে কিন্তু আরো অনেক নিদর্শন রয়েছে। এই প্রাগৈতিহাসিক জায়গার ঠিক পাশেই রয়েছে একটা ডিয়ার পার্ক। তো এখানে বেশ সুন্দর, বাচ্চাদের তো অবশ্যই খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আমরা সারাটা সকাল এখানে কাটালাম, খুব সুন্দরভাবে কাটালাম। কাটিয়ে আমরা এখন করতে যাব লাঞ্চ। তারপরে আমরা বিকেলবেলায় উদ্দেশ্য আছে বেরোবো সেই বিখ্যাত বেনারসের মণিকর্ণিকা ঘাটে যাব, যেখানে দেখতে যাব গঙ্গা আরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই সারনাথের ঠিক কাছেই একটি ভালো রেস্টুরেন্ট পেলাম, সেখানেই সারলাম আজকের লাঞ্চ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা একটা জায়গায় যাব যেখানে লোকজন শাড়ি বুনছে, তো সেখানেই যাচ্ছি। চলুন দেখা। খাদি সিল্কি শাড়ি
ये खादी सिल्क की साड़ी। खादी सिल्क है जी, खादी खादी मतलब सिल्क का धागा होता है और ये कार्गो डिजाइन होता है। कार्गो डिजाइन इधर साड़ी का बॉर्डर तैयार होता है और ये जो होता कर रहे हैं ना, ये ताना बाना इसको बोलते हैं। और पूरे हाथ पैर सबके साथ ये साड़ी बनता है। हाँ, आगे करवा दीजिए। বেনারসে এসেছি আর শাড়ি কিনবো না, এটা হতেই পারে না। তো যেখানে শাড়ি বোনা হয় অর্থাৎ বিভিন্ন সিল্কের বা তাঁতের শাড়ি, সেখানে আমরা গেলাম। বেশ কয়েকটা জায়গায়, 2-3টে জায়গায় তো অবশ্যই দেখলাম এবং সেখানকার অ্যাটাচ যে দোকানগুলো আছে সেখান থেকে আমরা শাড়িও কিনলাম। তবে অবশ্যই একটু দরাদরি করতে হয়েছে। তবে শাড়িগুলো কিন্তু ছিল বেশ সুন্দর দেখতে এবং ভালো কোয়ালিটির। দুপুরবেলা তো শাড়ির দোকানেই কেটে গেল। এবার আমরা বেরোবো সেই সন্ধ্যা আরতি দেখতে মণিকর্ণিকা ঘাটে। একটা টোটো ধরেছি, গাড়ি পার্কিংয়ের খুব সমস্যা শুনেছি, জানি না কীরকম কী পরিস্থিতি হতে পারে, সেই জন্য আমরা একটা টোটো ধরেছি। এখান থেকে টোটো অটো দুটোই পাবেন। যাতায়াত নিলে 500 থেকে 600 টাকা নেবে আর শুধু গেলে 300 টাকা নেবে। যাই হোক, আমাদের যে টোটো দাদাকে বলা হয়েছে তিনি পুরোটাই দেখাবেন, পুরোটাই যাবেন উনি। আর হচ্ছে আমরা নৌকা বিহার করে সন্ধ্যা আরতি করার ব্যাপারটা রয়েছে, উনি বলেছেন এগুলো সমস্ত ম্যানেজ করে দেবেন এবং তারপরে আমরা এই টোটো করেই ফিরে আসবো। এই মোটামুটি এখন আমরা যাচ্ছি। গুড ইভিনিং সকলকে। আমরা ঠিক সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম সেই আমাদের আকাঙ্ক্ষিত জায়গায়, অর্থাৎ গঙ্গা আরতি দেখতে যাব। তার জন্য আমরা একটা বোট ভাড়া করলাম। তো এখানে বলে রাখা ভালো যে এখানে যে বোটগুলো পাওয়া যায় সেগুলো বোটগুলোর ভাড়া কিন্তু সিজন ওয়াইজ দাম ওঠানামা করে। যেহেতু আমরা গেছিলাম শীতকালে এবং সেই সময়টা ছিল ক্রিসমাসের সময়, অর্থাৎ খুব পিক সিজন। তো পিক সিজনে কিন্তু যে ভাড়াটা আমরা 200 টাকায় হয়ে যাবে সেইটা কিন্তু আপনাকে 500-600 টাকাতেও নিতে পারে। তো এই রকমই অবস্থা থাকে। তো আমরাও সেই বেশি ভাড়া দিয়ে সেই বোটে উঠে সন্ধ্যা আরতি দেখতে চলে গেলাম।
ভাগ্যে থাকলে কি না হয়। তো আমরা সন্ধ্যা আরতির সাথে সাথে দেখতে পেলাম সুন্দর ম্যাজিকও, সেটাই দেখতে থাকুন। अभी आगे भी देखो, आगे भी आएगा, वापस आएगा। अरे रुक जा भाई, होने दो, वापस आएगा। अभी देखो ये हाथ खाली है, ये हाथ खाली है, इसमें कहीं जेब तो नहीं है कोई? चेक कर बेटा, जेब तो नहीं है कोई? पीछे पलट के देख ले भाई, कोई जेब तो नहीं है? ये हाथ खाली है, ये खाली है, कोई जेब तो नहीं है?